আমরা আজকে আমাদের গ্র্যাটিটিউড চ্যালেঞ্জের 20তম দিনে আছি এবং আমরা খুব ভালোভাবে এই চ্যালেঞ্জটা এতদিন ধরে করে আসছি। আমাকে জানেন আপনাদের কেমন লাগছে করি? কী অভিজ্ঞতা আপনাদের হচ্ছে? আর যদি আমার সাহায্য লাগে তাহলেও আমাকে জানাচ্ছেন। তাহলে আজকে আমরা এই 20তম দিন কী কোন জিনিসের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করব? তার আগে বলি একবার থামুন আর ভাবুন দিনের মধ্যে কতবার আপনার মনে হয় যে এই পোড়ার দেশে জন্মেছি বলেই আজ এই অবস্থা, তাই না? একবার ভেবে দেখুন তো, যদি আপনি এমন একটা দেশে জন্মাতেন যে দেশ সারাক্ষণ যুদ্ধে জর্জরিত হয়ে রয়েছে, মানে আপনি ঘুমালেন, আপনি ঘুম থেকে উঠবেন কি না আপনি বুঝতে পারছেন না, কারণ হঠাৎ হতে পারে যেরকম কোনো একটা যুদ্ধের জন্য এমন কোনো বোমা এসে পড়লো। সেরকম দেশে তো আর নেই। তাহলে এই যে নিশ্চিন্ত ঘুমটা আমরা ঘুমাচ্ছি, এই যে খাবারটা আমরা খাচ্ছি, যে জীবিকাই আমরা পালন করে থাকি, যেটা আমরা করছি, সেটা কেন, কীভাবে পাচ্ছি আমরা? সেটা তো এই দেশ, এই মাটির জন্য। যে মাটি আমাদেরকে জন্ম দিয়েছে, যে মাটি আমার দেশ, আমার দেশ, আমার গর্ব। যতই অভিযোগ অভিমান আমরা করে থাকি, হ্যাঁ আমি জানি আমরা সারাক্ষণই বলে থাকি যে আমার যে দেশে সবাই দুর্নীতিগ্রস্ত, এই দেশটাতে কিছু হবে না, বিদেশে চলে যেতে পারলে কথা বলা হয়, বিদেশে কত সুযোগ সুবিধা। তবু এই মাটির গন্ধ আপনার গায়ে লেগে থাকে এবং লেগে থাকবে। এই মাটি আপনাকে জন্ম দিয়েছে, এই মাটি আপনাকে লালন পালন করেছে, আর এই মাটি আপনার খাবার জুগিয়েছে। এই মাটিতেই কিন্তু আপনার যে শিক্ষা সেটা আপনি গ্রহণ করতে পেরেছেন, এই মাটিতেই আপনি জীবন জীবিকা পালন করতে পারছেন। তাই এই মাটি, এই দেশ আমার গর্ব। যে দেশেই আপনি বাস করেন না কেন, সেই দেশ আপনার গর্ব, আপনার দেশ আপনার ভালোবাসা, আপনার গর্ব। আমার দেশ আমার ভালোবাসা, আমার গর্ব। আমি আমার দেশের জন্য গর্ববোধ করি। আজকে আমরা 30টা কৃতজ্ঞতা জ্ঞাপনের বাক্য লিখব আমার দেশের জন্য। নিজের দেশের জন্য 30টা কৃতজ্ঞতার জ্ঞাপনের বাক্য লিখুন। দেখুন ভালো লাগবে, করে দেখুন।